আয়াত নাম্বার 100, রব্বি হাবলি মিনাস সলিহিন। বছর বয়স 93, একটা গুলো ভালো নাই, আল্লাহর কাছে খালি চাইতে আছে। আপনি তো 3 দিন চাই, যদি না পায় পাগল হয়ে আপনি কি আরেক পাগলের কাছে যান। আরে ভিক্ষুক চিনে, কিন্তু আপনি চিনলেন না। ফকির ভিক্ষুক এরা কি মরা কব্বরের কাছে চাইতে দেখছেন? আর কিছু জেতা শিক্ষিত শয়তান এরা মরা কব্বরের কাছে যায় বাবা ডাকে চায়। আমি ওই মসজিদে বলছিলাম, কয়েকটা বাবা ডাক পারতাম, ওই মসজিদে বলছিলাম, আরে টাকা দিয়েও বাবা ডাকান যায় না। আর এই এলাকার কিছু মানুষ এত বেকুবের বেকুব, বাবা ওটায় কেহাও দিয়ে কত কষ্ট করে গাড়ি ভাড়া দেন না। এর লেগে কয়েকটা বিরক্ত হয়েছে। আপনি দেখেন, টাকা দিয়েও বাবা ডাকানি যায় না। আর এই সমাজের কিছু মানুষ গাড়ি ভাড়া দিয়া ল্যাংটা বাবার কাছে যায়, খাজা বাবার কাছে যায়, মরা বাবার কাছে যায়। মরা বাবার কাছে ফকির নিয়েও চায় না, ভিক্ষুকেও চায় না। তুমি কত বড় বুঝনেওয়ালা মানুষ, তুমি মরা বাবার কাছে, খাজা বাবা, ল্যাংটা বাবা এর কাছে যায় তুমি চাও। চাইতে চাইতে আমাদের পাশের এক লোক চাইতে চাইতে 1 বার 2 বার 3 বার চাইতে চাইতে 3টা মেয়ে হয়েছে। আবার বাবার কাছে যাবার গেছে, আবার মেয়ে হয়েছে। যে তুই বাবার কাছে যান তো তুই খালি বাবা মেয়ে দেয়। কিন্তু পাওয়ার জন্য কার কাছে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে ইরশাদ করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম 93 বছর বয়স পর্যন্ত খালি চাইতেই থাকলেন, চাইতেই থাকলেন। চাওয়ার পরে বৃদ্ধ বয়সে 93 বছর বয়সের সময় আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন, কি? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুসংবাদ দিলেন, তোমার জন্য একটা ধৈর্যশীল সন্তান, নেককার সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হালিম একটা ধৈর্যশীল সন্তান দিলেন। কত ধৈর্য দেখেন, কত সুন্দর সন্তান এই সন্তান দিলেন। আমরা তো 3 মাস চাই পাগলা হয়ে যাই, পাগলার দরবারে যাই বাবাটা শুরু করি। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, এত বছর চাওয়ার পরে আল্লাহ তাআলা কি সন্তান দিলেন, দেখেন সন্তানটা কেমন। তারপরে সন্তানের কথা শুনেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সন্তান দিলেন যে সন্তান দৌড়াদৌড়ি করতে পারে, বাবারে বাবা ডাকতে পারে। যে সন্তান বাবা বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখলাম তোমারে জব করতেছি, আর আমাদের মাঠে নামাজ পড়বা এই কুরবানির আলোচনা শুনছি। কি আলোচনা করছে? বড় এক আলেম নামে জালেম আলোচনা করছে, তোমার প্রিয় বস্তু কুরবানি করো। কোরআনের আয়াত চোখ থাকলে দেখবেন, এই কোরআনের আয়াতে বলছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের কাছে যায় বলল, কি বাবা আমি স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। না প্রিয় বস্তু দেখলেই বলছে। আর কিছু আলোচক, কিছু আলেম, কিছু বক্তা তারা বলে কি ইব্রাহিম আলাইহিস সালাম প্রিয় বস্তু দেখলেন জবাই করতেছে। 100 গরু কুরবানি করলেন, পছন্দ হইল না। আবার স্বপ্নে দেখলেন প্রিয় বস্তু চাই, আবার কুরবানি করলেন, পছন্দ হইল না। আবার প্রিয় বস্তু চাই, আবার কুরবানি করলেন, পছন্দ হইল না। কোন আলেমের কাছে শুনছি 300 কুরবানি দিয়েছেন, একটাও পছন্দ হয়েছে না। এই ব্যক্তি ভুয়া কথা, ব্যক্তি মিথ্যা কথা, এই একটা এখানে নাই, এই কোরআন মাজিদে নাই। ভুয়া কথা করার পর লাস্টে কাকে কুরবানি দিলেন? ইসমাইল আলাইহিস সালামকে। কাকে? আপনারা কি শুনছেন? জানা থাকলে বলবেন। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানোর পর যখন ছুরি চালানোর অবস্থা কি করছে, কি জানা থাকলে বলেন তো দেখি। হ্যাঁ, চোখ বাঁধছে একজনে বসে। তারপরে কি করছে বলেন তো দেখি। ছুরি চালাইতে ছুরি কাটে না, এরপরে কি করছে জানা থাকলে বলেন তো দেখি। হ্যাঁ,
ছুরি কাটে না, পরে ছুরি রে কি করছে? এই যে ভালো করে শুনেন, এর লেগে বলে মাইক দিয়ে গ্যাস পারছাই বুঝাই না, রাগ দামার এমনি ওঠে না। এই যে ডিসিডি কইলেন ব্যক্তি মিশা কথা একটাও নাই। এই মিয়া, আপনার সাথে যদি আমি আপুস হয়ে যাই, আরো কোনো বিচার আছে? ইসমাইল আলাইহিস সালাম কি বললেন কোরআনে শুনেন, ক্বালা ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখছেন বাস্তবে তাড়াতাড়ি পালন করুন, আমি প্রস্তুত, ইনশাআল্লাহ সাবিরিন, আমাকে ধৈর্যশীলের মধ্যে পাইবেন। এখন যদি বাবা পর পর ছেলে শিকার হয়ে যায়, শুয়ে পড়ে, অন কি বাঁধার দরকার আছে? চোখ বাঁধার দরকার আছে? আহা, বাঁধা দেয় নাই, চোখও বাঁধা দেয় নাই, হাতও বাঁধায় নাই, এমনি তারা প্রস্তুতি। তারপরে রায়াতে কি বলে শুনেন, তারপরে রায়াতে বলে, আর একটু বলি দোষ, ছুরি এই যে বসে কাটতে কাটতে কি করছে? কাটে না দু, ছুরি কি করছে ভাই? কয় না, ছুরি কি করছে? মিল্লা বলে ছুরি কই দিয়ে কাটছে? একটাও নাই, সব মিথ্যা কথা। ছুরি ধরার আগেই আল্লাহ তাআলা ডাক দিছে শুনেন। ছুরি যখন ইসমাইল আলাইহিস সালামকে কাট করা শোয়ালেন, কাট করার কথাটা বলি, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির, যখন বাপ বেটা স্বপ্ন পূর্ণ করার জন্য প্রস্তুতি নিলেন, যখন শুয়ে পড়লেন, ছুরি আতলাওয়ার আর দূর দেওয়ার আগেই আল্লাহ ডাক মারলেন। কি ডাক মারলেন? ইন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছুরি দূর নেওয়ার আগেই ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলেন কে? আল্লাহ ডাক দিলেন। ডাক দেওয়ার সাথে সাথে ছুরি দূর থেয়ানির দরকার নাই, আল্লাহ অন্তর দেখে আছে। যে ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে শোয়াইছে, ছুরি লইছে কাটবো, আর কি বাকি হয়েছে? আপনার মতো কি জোকাবাজি করছে নবী রাসূলরা? আপনি জোকাবাজি করেন, আপনি চিনারি করেন, কিন্তু নবী রাসূলরা প্রস্তুতি নিলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। তোমার স্বপ্ন কি হয়ে গেছে? বাস্তবায়ন হয়ে গেছে। হয়ে যাওয়ার সাথে সাথে, যে প্রস্তুতি নেওয়ার সাথে সাথে ডাক মারলেন। ওয়ানা মানে দেরি করে না, কেনসিত দেরি করে নাই। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ডাক মারলেন ইব্রাহিমকে। ডাক মারার সাথে সাথে বলতেছে, ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে, আর তোমার ছেলেকে কুরবানি করতে হবে না, আমার পক্ষ থেকে তোমাকে একটা বড় কুরবানি দিয়ে দিলাম। তারপরে আয়াতে কি কয়? قد صدقت رؤيا إنك ذلك نجزي المحسنين। মুহসিনিন, এই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এভাবে পরীক্ষা করেন, আর পরীক্ষা করার পর আল্লাহ তাআলা সাথে সাথে তাদেরকে পরীক্ষার ফল, রেজাল্ট সাথে সাথে তাদেরকে দিয়ে দিলেন। জান্নাত থেকে একটা দুম্বা দিয়ে দিলেন, বলে সুবহানাল্লাহ। তখন দুম্বা কুরবানি করলেন। ইসমাইলের হাত পাও চোখ মুখ কিছুই বানটান দেয় নাই, ছুরি হাতে লইয়া জব করার জন্য ফের দেয় নাই। এই যেগুলো শুনছেন সবগুলা বানোয়াট, সবগুলা মিথ্যা, সবগুলা আলেম নামে জালেম যারা তারা বলছে। দেখা বেটা হইলে কোরআনের মধ্যে বাইকিরা আপনারাও দেখবেন, সবাই এমন শিক্ষিত, সবাই বাংলা অনুবাদ করতে পারে, পারে না? এই না আপনি পারেন, আপনার ছেলেদের পড়ান, সবাই শিক্ষিত। আপনি যে কয়েকটা আয়াত বললাম, এই আয়াতের অর্থ দেখেন। ছুরি হাতলে বসা দেওয়ার কাছে যায় নাই, তার সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে দিলেন। ডাক দিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা এই জান্নাত থেকে একটা দুম্বা দিলেন, আর এই দুম্বাটা সে কুরবানি করলেন। আজকে দেখেন, আপনার একটু আগে বলছিলাম যে আপনার কাছে যদি একজন ডাকাত এসে ধরে আপনার ছেলেকে, আর যদি বলে তোমার ছেলে কি হাইজ্যাক করে নিয়ে যাবো, আগে মৃত নিয়ে যাওয়ার পরে খবর পাড়াইতো কয়েক লাখ টাকা লাগবো, তাই টিয়া দেখারাই আনতো, আনতো কি আনতো না? আনতো। এখন যদি আপনার ছেলে না দিলে, আপনার গরু দুইটা চায় যে ছেলে দিবি না গরু দিবি, আপনি কিন্তু গরু দিয়ে দিবেন, আপনি বললেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষাটা কিরকম, আর আপনার পরীক্ষাটা কিরকম? ওনার কাছে চাইলেন ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চাইলেন ছেলে স্বপ্নের মাধ্যমে। আপনি এই স্বপ্নে দেখলে দূর, স্বপ্নে তো কতটাই দিই, এটা একটা স্বপ্ন হইলো, এটাকে তো আপনি ফাঁসায় দিতেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম ফাঁসায় দিলেন না, বললেন কি? নবীদের স্বপ্ন উহি, নবীদের স্বপ্ন কি? আপনার স্বপ্ন শয়তানি, নবীর স্বপ্ন